সকাল সকাল বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে আমি এবং আমার ভাতিজা সাইদ হাসান অপু শিকদার। তো হুটহাট করে বেরিয়ে পড়লাম, এরকম কোনো আয়োজন না। আমি যাচ্ছি আমার একটি বিশেষ একটি কাজে। আপনারা অনেকে জেনে থাকেন যে আমি ইলেকট্রিক কাজ করি, তো সেই ক্ষেত্রে আমার একটি হ্যামার ঢিলের প্রয়োজন। তো আমি যাচ্ছি নবাবপুর একটি ঢিল মেশিন কেনার জন্য। সো অবশেষে এসেই পড়লাম সেই দোকানে, খান হার্ডওয়্যার। তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে আমি এবং আমার ভাতিজা সাইদ হাসান অপু। তো আমাদের কোনো প্ল্যান ছিল না ঢাকা যাওয়ার। আসলে এতদিন খুব কাজের চাপ ছিল, তাই ব্যস্ততার মাঝে নিজেকে সময় দিতে পারিনি। তো আজকে ফ্রি ছিলাম, সেই কারণে ভাবলাম একটি ড্রিল মেশিন কিনে আনি, ঢাকা থেকে ঘুরে আসি। তো ফোন দিলাম অপু, সেক্ষেত্রে ও বলছিল যে ঢাকা থেকে ঘুরে আসি, দেশে থাকতে থাকতে খুব বোরিং ফিল হচ্ছে, তো ঢাকা থেকে কিছুদিন ঘুরে আসি চলেন। তো গেলাম, সকালে বেরিয়ে পড়লাম। এখন প্রায় সকাল 8টার মতো বাজে। তো ভালো লাগছিল সকালে। আসলে দেশ গ্রামে ভ্যান গাড়িতে চলার মজাই একটা আলাদা। যারা চড়ছেন তারাই একমাত্র বুঝবে, ভ্যান গাড়িতে চলার মজাই আলাদা। আমার কাছে আসলে ভালোই লাগছিল সকালে প্রাকৃতির হাওয়া লাগছে গায়ে, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি এবং দেখছি। তো আমরা দেখতে দেখতে অনেকটা পথ এগিয়ে আসলাম। তো এখন দেখা যাচ্ছে সেই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু, যারা এখনো অনেকেই সামনাসামনি দেখতে পারেননি, তো তাদের জন্য ব্যাড লাক। ইনশাল্লাহ একদিন দেখতে পারবেন। আসলে এই জায়গাটা আসলে অনেকের মনেই ভালো হয়ে যায় যে এটা একটি দেখার মতো জায়গা, এটা একটি অন্যরকম জায়গা, মনোরম একটি পরিবেশ। তো গাইস, দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের এলাকার এই সৌন্দর্য। তো আমরা কিছুক্ষণের মধ্যে বাস স্ট্যান্ডে চলে আসবো। তো ফাইনালি আমরা চলে আসলাম ঢাকা বাবুবাজার ব্রিজের এখানে। আপনারা জেনে থাকেন যে এইখানে আসলে পর্যাপ্ত জ্যাম থাকে, তো সেই জ্যামের কারণে এতক্ষণ বসে থাকা অসম্ভব ব্যাপার। তো আমরা দেরি না করে বাস থেকে নেমে গেলাম, নেমে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে রওনা করলাম গুলিস্তানের দিকে। তো হেঁটে হেঁটে গুলিস্তান চলে গেলাম। তো গুলিস্তান থেকে চলে আসলাম নবাবপুর এসে সেই খান হার্ডওয়্যার টুলস সে দোকানে আসলাম। দোকানে এসে আমার সেই ড্রিল মেশিনটি আমি কিনে নিলাম। তো আমি আমার ভাতিজা সাইদ হাসান অপুকে সেখান থেকে বিদায় দিয়ে দিলাম। বিদায় দেওয়ার পরে আমি একটি বাসে উঠে দেশে যাওয়ার জন্য রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।